হ্যালো ফ্রেন্ডস, আমি তন্ময় আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনফিনিটি তন্ময়। ইনফিনিটি তন্ময়ের ডেলি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ একটা নতুন ব্লগস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজ চললাম ইএসআই কার্ড করানোর জন্য ইএসআই হসপিটাল বা ইএসআই অফিস বলতে পারেন, যেটা আমার বাড়ির থেকে রুম থেকে খুব কাছাকাছি, ওই 20 মিনিট মতো বাইসাইকেল। আমি যেহেতু এখানে বিধাননগরের কাছাকাছি থাকি, সেই কারণে আজকে নাইট ডিউটি থাকা সত্ত্বেও একবার ঘুরে আসতে পারলাম। প্রথমে ইএসআই কার্ড করানোর জন্য তো বেরোবই, তার সঙ্গে সঙ্গে একটা অন্য কাজও ছিল, সেটা হচ্ছে আমার দিদির জন্য ওষুধ কেনা। তো দুটো কাজই একই রাস্তার উপরে পড়ে, তাই কারণে দুটো কাজ একসঙ্গে সেরে তারপরেই বাড়ি ফিরবো। সেই হিসাব মতো সকালবেলা কিছু টিফিন করে জামা প্যান্ট পরে নিয়ে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে এবং সাথে অবশ্যই রেনকোট এবং ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম ইএসআই কার্ড এবং মেডিসিন কেনার উদ্দেশ্যে। যাওয়ার পথে এত সবুজ এখানে, মন ভোলানো অবস্থা। প্রচুর সবুজ গাছপালায় ঘেরাই দুর্গাপুর শহর। যদি আপনারা কেউ কখনো দুর্গাপুর শহর আসেন বা যারা এখানে থাকেন তারা অবশ্যই জানেন, যদি কেউ এখানে আসেন তাদেরও আশা করি খুব ভালো লাগবে। ইএসআই কার্ড করানোর জন্য প্রথমে যাওয়ার পথে আগেই পড়লো ওষুধ দোকান। আমি জেনেরিক ওষুধ দোকান থেকে ওষুধ কিনি মাঝে মধ্যে, এবারও তাই কিনলাম। তো ওখানে ওষুধ কিনে নিয়ে ফেরার পথে আবার সেই একই সবুজে ঘেরা সবুজে মোড়া পথের ওপর দিয়ে চললাম ইএসআই হসপিটাল। হসপিটালে গিয়ে সেখানে অফিসে পৌঁছে একটু লাইন দিয়ে যখন ঢুকলাম, উনি বলে বসলেন, এই কাজ তো তোমার এখান থেকে হবে না, এটা তোমার দুর্গাপুরে করা যাবে না, বর্ধমান দিয়ে করাতে হবে। ব্যাস, কিছু করার নেই, মুখ থেকে যখন বলে দিয়েছেন একবার, সেটাই মেনে নিয়ে আবার বেরিয়ে পড়লাম। বেরানোর পর থেকে ও বাবা, সে এক মুষলধারে বৃষ্টি, কিন্তু কিছু করার তো নেই। রাতে নাইট ডিউটি আছে, তাই আবার বেশি লেট হয়ে গেলে একটুখানি ঘুমাতেও পাবো না, রেস্টও পাবো না। তাই ব্যাগে যেহেতু রেনকোট আগে থেকে ছিল, তাই রেনকোট আর ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম ওই বৃষ্টির মধ্যেই। বৃষ্টিতে ভিজতে খুব একটা মন্দ লাগে না, তাও আর কি বেরিয়ে পড়লাম বৃষ্টির মধ্যে। যাই হোক, আপনারা এই বৃষ্টির ভেজায় রাস্তাটা উপভোগ করুন। তাই করতে করতে আজ বিদায় নিলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবে আমাকে সাপোর্ট করে যাবেন। ধন্যবাদ।